হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ অ্যান্ড এক্সাইটিং ভিডিও। আজকে আমরা কথা বলতে চলেছি আমাদের ইন্ডিয়ানদের সব থেকে ফেভারিট বাইক 400cc ক্যাটাগরির মধ্যে, যেটা হলো কেটিএম ডিউক 390। দেখো, কেটিএম ডিউক 390 যবে থেকে মার্কেটে লঞ্চ হয়েছে তবে থেকেই মার্কেটে আগুন লাগিয়ে দিয়েছে। মানে 2013 সালে ফার্স্ট কেটিএম ডিউক 390-র জেনারেশন 1 লঞ্চ হয় এবং সেই সময় বাইকটা প্রচণ্ডভাবে অ্যাফোর্ডেবল ছিল এবং সেই সময় থেকেই কেটিএম পারফরমেন্স এবং কোয়ালিটি লেভেলসে কোনো খুঁত রাখেনি। যেমন খুব কম প্রাইস পয়েন্টে লঞ্চ হওয়ার জন্য বাইকটা পপুলারিটিও পেয়েছে, তেমনই ব্র্যান্ডের সঙ্গে একটা খুব বাজে ইমেজ জড়িয়ে গেছে, যেটা হলো ছাপরি ক্যাটাগরির বাইক। কিন্তু তাহলেও যদি পারফরমেন্স এবং পিওর একটা ট্র্যাক বাইকের কথা বলা হয় 400cc ক্যাটাগরিতে সিঙ্গেল সিলিন্ডারে, তাহলে কেটিএম ডিউক 390 ছাড়া বা কেটিএম আরসি 390 ছাড়া কোনো কথা আমাদের মাথায় আসবে না এখনও অবধি। আজকে আমরা এই বাইকটা নিয়েই কথা বলতে চলেছি। লেটস স্টার্ট দ্য ভিডিও। সবার আগেই কথা বলা যাক বাইকটা মিটার কনসোল নিয়ে। দেখো, বাইকটা প্রচণ্ডভাবে অ্যাডভান্সড হয়ে গেছে জেনারেশন 3-এর আপডেটের সঙ্গে সঙ্গে। জেনারেশন 2তেও বাইকটা অলরেডি আপডেটেড ছিলই, কিন্তু বর্তমানে লুকস এবং ফিচার্সগুলো আরও প্রিমিয়াম করে দেওয়া হয়েছে। যেমন বাইকের মিটার কনসোলের কথা যদি বলি, বাইকটাতে বর্তমানে যে মিটার কনসোল ইউজ হচ্ছে সেটা সরাসরি ডেরাইভ করা হয়েছে কেটিএমের সুপার ডিউক 1390R থেকে। ডিজাইন ল্যাঙ্গুয়েজও বাইকটার সেমই রাখা হয়েছে 1390R-এর সঙ্গে। তো তোমরা ভাবতেই পারছো একটা সুপার বাইকের লুকস এবং ডিজাইন ল্যাঙ্গুয়েজ তোমরা একটা 400cc বাইকের মধ্যে পেয়ে যাচ্ছ। দ্যাট মিন্স ইটস অলমোস্ট আর ছোটোখাটো সুপার বাইক। আর রাইডিংয়ের সময় তোমরা সেই ফিলিংটা অবশ্যই পাবে, কারণ বাইকটার মধ্যে ভরে ভরে সুপার বাইকসের মতো ফিচার্স দেওয়া রয়েছে, যার মধ্যে রয়েছে লঞ্চ কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, কর্নারিং এবিএস, হুইলি কন্ট্রোল, কুইক শিফটার অ্যান্ড অটো ব্লিপার। মানে প্রিমিয়াম ফিচার্স তোমরা পেয়ে যাচ্ছ এই বাইকটার মধ্যে। আর শুধুমাত্র তো ফিচার্সের দিয়েই বাইকের পারফরমেন্স বিচার করা যায় না। বাইকটার পারফরমেন্সের জন্য রয়েছে নতুন 399cc লিকুইড কুলড 4-স্ট্রোক 4 ভালভ ডিওএসসি ইঞ্জিন, যেটা বর্তমানে প্রডিউস করছে 45.3 bhpর ম্যাক্স পাওয়ার এবং 39 Nm-এর ম্যাক্স টর্ক। ভাই দেখো, সোজা কথা বলতে 400cc সিঙ্গেল সিলিন্ডার ক্যাটাগরিতে কেটিএমের ইঞ্জিন ছাড়া কোনো ব্র্যান্ড নেই যে এত পাওয়ার বার করতে পারে তার ইঞ্জিন থেকে। অ্যান্ড যেহেতু এই ইঞ্জিনটাকে কাপল করা হয়েছে 6-স্পিড গিয়ার বক্সের সঙ্গে, তো তোমরা ইজিলি 180 km/h টপ স্পিড এই বাইকটা থেকে পেয়ে যেতে পারবে, যেটা সিঙ্গেল সিলিন্ডার 400cc-তে ফাস্টেস্ট। আর তার সঙ্গে এই বাইকে কিছু ইম্পর্টেন্ট ফিচার্স আছে, যেমন স্লিপার ক্লাচ, যেটা থাকা খুবই প্রয়োজন একটা এত হায়ার সিসির বাইকে। তার সঙ্গে সঙ্গে ফিউল ট্যাঙ্কের কথা যদি বলি, এই বাইকটাতে তোমরা পেয়ে যাচ্ছ 15 লিটার্সের ফিউল ট্যাঙ্ক, যেটা তোমাদের মাইলেজ দেবে অ্যাপ্রক্সিমেট 25 to 30 কিলোমিটার্স। যদি 15 লিটার্সের সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করা হয়, তোমরা ইজিলি 350 কিলোমিটার্সের রেঞ্জও পেয়ে যাবে। এরকম একটা রেঞ্জ খুবই আদর্শ যদি তোমরা ট্যুরিংয়ের জন্যও বেরোতে চাও এই বাইকটা নিয়ে। দেখো, ব্র্যান্ড মেনলি এই বাইকটাকে ডিজাইন করেছে স্ট্রিট বা ট্র্যাক পারপাসেসের জন্য, কিন্তু অকেশনাল ট্যুরিং এই বাইকটা নিয়ে পসিবল অনেকে করেছে। আর টু বি অনেস্ট, এই বাইকটার মধ্যে কোনো রিলায়েবিলিটি ইস্যুস নেই। আই মিন ইটস আ গুড টু গো অপশান যদি তোমরা ট্যুরিংয়ের কথাও ভেবে থাকো। আর দেখো, শুরুতে আমি বললাম কোয়ালিটির কথা। এবার কোয়ালিটির কথা যদি বলি, তোমরা কথা বললে তোমরা পেয়ে যাচ্ছ ফ্রন্টে ফুললি অ্যাডজাস্টেবল WP-Apex-এর 43mm-এর ইউএসডি ফর্কস, আর রিয়ারে তোমরা পেয়ে যাচ্ছ মোনোশক, সেটাও WP-Apex-এর ফুললি অ্যাডজাস্টেবল। আর এটা অফসেট। এটার মেন পারপাস হলো বাইকটার লুকস এনহান্স করা, তার সঙ্গে সঙ্গে অ্যাডজাস্টেবল। ভেতরে মোনোশকটা থাকলে অ্যাডজাস্ট করতে ট্রিকি হয়, কিন্তু বাইরের দিকে থাকলে ওটা অনেকটা ইজি হয়ে যায়। তার সঙ্গে বাইকে আছে ক্লাস লিডিং ব্রেকিং পারফরমেন্স। বাইকটায় ব্রেকিং সিস্টেমে ওয়েট ডিডাকশনও যেমন করা হয়েছে, কিন্তু ব্রেকিং পারফরমেন্সও ক্লাস লিডিং রয়েছে সব সময় থেকেই। বাইকটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ভাইব্রেট ফ্লোটিং ডিস্ক ক্যালিপার, তার সঙ্গে 320mm-এর ফ্রন্ট ডিস্ক। আর রিয়ারে তোমরা পেয়ে যাচ্ছ 230mm-এর ডিস্ক উইথ সিঙ্গেল পিস্টন বাইব্রিক, তার সঙ্গে অ্যালুমিনিয়াম সুইং আর্ম আছে। আর বাইকের ওয়েট রিডাকশনের কথা যখন বললাম,
বাইকের ওয়েট হচ্ছে 169 কেজিস এবং এই ওয়েটটা সম্পূর্ণভাবে রিডাকশান করা হয়েছে ডিস্ক প্লেটস থেকে, অ্যালয়েস থেকে আর চেসিস থেকে। দেখবে পুরোনো ডিউক 390 একটা স্প্লিট স্টিল ট্রেলিস ফ্রেম থাকতো, তো বর্তমানে কি করা হয়েছে, সামনের পার্টটা স্টিলের রাখা হয়েছে যার মধ্যে ইঞ্জিন মাউন্ট করা আছে, আর রিয়ার সেকশনটা অ্যালুমিনিয়াম করে দেওয়া হয়েছে। অ্যালুমিনিয়াম করার জন্য বাইকটার ওয়েট অনেকটা কমেছে। বাইকটার মধ্যে ক্লাস লিডিং টায়ার্সও পাচ্ছ তোমরা, যেমন ফ্রন্টে তোমরা পেয়ে যাচ্ছ 110 সেকশনের রেডিয়াল টায়ার, আর রিয়ারে তোমরা পেয়ে যাচ্ছ 150 সেকশনসের রেডিয়াল টায়ার। এবার রেডিয়াল টায়ারের কি সুবিধা, যে তোমরা যখন কর্নারিং করবে তখন নর্মাল টায়ারের থেকে রেডিয়াল টায়ারে তোমরা গ্রিপ বেশি ভালো পাবে। ট্র্যাক ইউজের জন্যও রেডিয়াল টায়ার সব থেকে ভালো। এখানে যে টায়ারগুলো দেওয়া হয়েছে সেগুলো মেনলি ট্র্যাক ইউজের জন্যই, তোমরা ডাইরেক্ট তোমার এই টায়ার নিয়েই ট্র্যাকে চলে যেতে পারবে, তোমাদের কোনো টায়ার চেঞ্জ করতে হবে না। সো কোয়ালিটি লেভেলস কি তোমরা বুঝতেই পারছো। এবার যদি কনক্লুশনের কথা বলি, দেখো এই বাইকটার প্রাইস হচ্ছে 3.65 lakhs অন রোড কলকাতা। এবার সেটা তোমাদের সিটি থ্রু সিটি ভ্যারি করতে পারে, কিন্তু ওভারঅল দেখতে গেলে এই প্রাইস পয়েন্টে তোমরা 400 সিসির মধ্যে সব থেকে প্রিমিয়াম সিঙ্গেল সিলিন্ডার বাইক পেয়ে যাচ্ছ কেটিএম ব্র্যান্ডের তরফ থেকে। দেখো কেটিএম ব্র্যান্ড ইন্ডিয়াতে যতই বদনাম হোক না কেন, ওয়ার্ল্ড ওয়াইড কেটিএম ব্র্যান্ড কিন্তু পিওর পারফরমেন্সের জন্যই বিখ্যাত। সুতরাং এখানে তোমার ব্র্যান্ড ইমেজও ভালো পেয়ে যাচ্ছ। তাহলে যদি তোমরা এই বাইকটার সঙ্গে যেতে চাও, ইউ ক্যান গো উইথ ইট। শুধু এখানে সার্ভিস কস্ট এবং পার্টসের কস্ট একটু বেশি হবে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। আর ব্যাস এটুকুনি ছিল আজকের ভিডিওটার জন্য। যদি তোমাদের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটা হিট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যদি তারা ডিউক 390 কেনার প্ল্যান করে বা তাদের পছন্দের বাইক হয়ে থাকে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকমই আরও এক্সাইটিং ভিডিওস আমি রেগুলারলি আপলোড করতে থাকছি। সাবস্ক্রাইব করে নাও, তোমাদের এখানে কোনো টাকা যাচ্ছে না, আর আমিও তোমাদের জন্য রেগুলারলি ভিডিওস আপলোড করতে থাকছি। তোমাদের যদি এরকম কন্টেন্টে ইন্টারেস্ট থাকে দেন প্লিজ সাপোর্ট মি। খুব তাড়াতাড়ি আমাদের 1K হিট করতে হবে। অ্যান্ড দ্যাটস অল ফর দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দিস ইজ আদিত্য প্রামাণিক সাইনিং অফ।